রাত্রিরের খাবার শুরু হয়ে গেল বানানো। তো কি বানাবো আজকে? আজকে তো একাদশী। আমি আজকে বানাবো পরোটা আর সাদা আলুর তরকারি। তো চলো, আগে আমি এখন না 4খানা পরোটা বানাবো। তো এটা না দেখছো, এটা আটা। আমি না আটার পরোটা আমার খুব ভালো লাগে। তোমাদের কি আটার পরোটা ভালো লাগে? আমার না আটার, ময়দার থেকে আটাটাই আমি বেশি ইউজ করি, মানে আটাটাই বেশি খাই। লুচি বলো, রুটি বলো, যাতেই আমি আটাটাই খাই বেশি। ময়দাটা আমি খুব কম ইউজ করি। তো আটার লুচিটা এত ভালো লাগে, তোমরা যারা খাওনি তারা ঘরে করে দেখো। আটার লুচি বা পরোটা খুবই ভালো লাগে। তো পরোটাগুলো আমি এখন আগে বেলে নেব, তারপরে আমি ভাজবো। তো 4খানা আমি পরোটা বানাবো। তো চলো, তো দেখো আমার 4টে পরোটা বেলা হয়ে গেছে। তো এবার আমি ভেজে নিই। চলো, এই ফ্রাই প্যানটায় না আমি সব ভাজা করি। তো ফ্রাই প্যানের মধ্যে আমি তেল আগেই দিয়েছিলাম, তো গরম তেল। তো গরম তেলে এইভাবে পরোটাটা আমি ভাজি। অনেকে কম তেলে ভাজে, তো আমি আটার পরোটা না, আমি এর জন্যই এই ফ্রাই প্যানে একবারে তেল দিয়ে দিই, দিয়ে যতগুলো পরোটা হয় ততগুলোই করে দিই। তো আজকে আমি 4টেই বানাবো। দেখো কত সুন্দর পরোটাগুলো হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা যদি আটার পরোটা এইভাবে বানাও, খেয়ে তোমরা দেখো, মানে শুধুই খাওয়া যাবে, এত স্বাদ হয় আর এত ভালো হয়। তো চলো, আমি পরোটাগুলো বানাচ্ছি আর হটপটে রাখছি, কারণ কেন জানো তো, এটা গরম গরমই বেশি ভালো লাগে, তার জন্য গরম থাকবে, এই জন্য হটপটে রেখে দিচ্ছি। তো 4খানাই আগে আমি বানিয়ে নিই। তো আমার 4টে পরোটা বানানো কমপ্লিট। তো এখন আমি কি করব বলো তো, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখন ওই প্যানের মধ্যেই যেই তেল ছিল, তেলটা একটু রেখে দিয়েছি, সাদা আলুর তরকারি করবো। পরোটার সঙ্গে না সাদা আলুর তরকারি অসাধারণ লাগে। তো আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর লবণ। আর আমি কিচ্ছু এর মধ্যে দেবো না। তোমরা সাদা আলুর তরকারি খেয়ে দেখো, অসাধারণ লাগে। তো আজকে রাত্রিরের আমাদের খাবার পরোটা আর সাদা আলুর তরকারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আবার কালকে। শুভরাত্রি বন্ধুরা। তো দেখো, সাদা আলুর তরকারি আর পরোটা।